তোমাদের সঙ্গে আলোচনা করব বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস এই নাটকটি নিয়ে। এই নাটকটিতে প্রথমেই বলে রাখি, কোনো নারী ভূমিকা নেই, প্রেম বর্জিত একটা নাটক, যেখানে রাজনীতি নিয়ে তুলে ধরা একটা নাটক। এই মুদ্রা রাক্ষস নাটকটি আলোচনা করার আগে বলি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সংস্কৃতের যে অধ্যায় বা বিষয়গুলো সব নেট সেট বা কম্পিটিটিভ এক্সাম এসএসসি পিএসসিতে আসবে, যে ধরনের প্রশ্ন, সেসব ধরনের প্রশ্ন কী কী হতে পারে এবং কিভাবে সব প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারো, সেই সব বিষয়ে তোমাদের সুন্দরভাবে ধারণাগুলো, ব্যাখ্যা বিশ্লেষণ এবং এমসিকিউ কোয়েশ্চেনগুলো বলে দেবো। তোমরা সেগুলো অবশ্যই ফলো করতে থাকবে, নোটস করে নেবে। চলো শুরু করি আজকের বিষয়, মুদ্রা রাক্ষস এই নাটকটি নিয়ে। মুদ্রা রাক্ষস নাটকটি সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এক অন্যতম শ্রেষ্ঠ নাটক, যেখানে কোনো নারীর ভূমিকা নেই। মানে বলতে চাইছি যেখানে কোনো নারীর ভূমিকা নেই, যেহেতু এখানে কোনো প্রেম বিষয়ে কোনো ঘটনা নেই, শুধু এখানে রাজনীতি নিয়ে ঘটনা তুলে ধরা হয়েছে। এরকম রাজনীতির জটিলতা নিয়ে আর কোনো সাহিত্যে এরকম নাটক দেখতে পাওয়া যায়নি, কেবলমাত্র সংস্কৃত সাহিত্যের ইতিহাসে দেখা যায় এবং সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে এই নাটকটি তাই এক এবং অনবদ্য। প্রথমে আসি বিশাখ দত্তের পরিচয় নিয়ে। বিশাখ দত্ত কে ছিলেন? তো বিশাখ দত্তের পরিচয় আমি এটুকু বলতে পারি যে নাট্যকার বিশাখ দত্ত একজন রাজনীতিজ্ঞ, রাজবংশী বংশের ছিলেন এবং তিনি সামন্ত রাজের এক অধীশ্বর ছিলেন। কেউ কেউ মনে করেন বিশাখ দত্ত খ্রিস্টীয় 4th শতক বা 5ম শতকের মধ্যবর্তী ছিলেন। বিশাখ দত্ত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক বলে কেউ কেউ মনে করেন। এবার চলে আসি মুদ্রা রাক্ষস নাটকটা বলার আগে, তার বিষয়বস্তু বলার আগে একটু সংক্ষেপে বলে রাখি পয়েন্টগুলো, তোমরা এগুলো নোটস করে রাখো। মুদ্রা রাক্ষস নাটকের মূল রস হলো, প্রধান রস হলো বীর রস। প্রশ্ন এভাবে আসতে পারে যে মুদ্রা রাক্ষস এই নাটকের প্রধান রস কি? উত্তর বীর রস। এরপরে আরও প্রশ্ন আসে যে এই নাটকের অঙ্ক কটি আছে? এই নাটকের অঙ্ক আছে 7টি। এই নাটকের অঙ্ক আছে 7টি, এটা নোটস করে রাখো। এবং কী কী আছে এটা আমি বিস্তারিত বিষয়বস্তু আলোচনা করার পর বলে দেবো কী প্রশ্ন আছে, এবং সেগুলো তোমরা খাতা পেনে রেডি থাকবে এবং নোটস করে নেবে। অবশ্যই এই প্রশ্নগুলো আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো সেগুলো তোমরা খেয়াল করবে আর খাতা পেন নিয়ে এখন থেকে রেডি থাকো। আমি পড়ানোর পর কী কী প্রশ্ন আসে এই নাটকটা থেকে বলে দেব। এবার আসি যে নাটক বললাম যে অঙ্ক 7টি, অঙ্ক কী কী আছে পরে বলছি। আর এটা কোন শ্রেণীর নাটক? নাটক শ্রেণীর নাটক। যেমন এর আগে পড়েছিলাম মৃচ্ছকটিক কোন শ্রেণীর নাটক? প্রকরণ শ্রেণীর নাটক। তেমনি মুদ্রা রাক্ষস কী নাটক? নাটক শ্রেণীর নাটক। এই নাটকের নায়ককে কেউ কেউ মনে করেন চন্দ্রগুপ্ত, কারো মতে এই নাটকের নায়ক হলো চাণক্য। নোটস করে নাও। এবার চলে আসি বিষয়বস্তুতে। নন্দবংশের বিশ্বস্ত মন্ত্রী রাক্ষসকে চাণক্য ঠিক করেছিল যে এই রাক্ষসকে, নন্দবংশের যে বিশ্বস্ত মন্ত্রী রাক্ষস, তাকে বশীভূত করে চন্দ্রগুপ্তের রাজ্যে কাজে লাগানোর একটা চেষ্টা করেন। সেই জন্য চন্দ্রগুপ্ত চাণক্যকে জানায় যে রাক্ষসকে কিভাবে তার কাজে বা চন্দ্রগুপ্তের রাজ্যের কাজে লাগানো যেতে পারে। এইদিকে দেখতে পাচ্ছি রাক্ষস তার স্ত্রী পুত্র মানে ছেলে এবং বউকে, তার নিকটতম বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু চন্দন দাসের বাড়িতে রেখে আসেন এবং এই খবরটা চাণক্যর কানে যায় এবং চাণক্য সেটা জানতে পারে গুপ্তচরের মাধ্যমে। এবং চাণক্যের হাতে রাক্ষসের নামাঙ্কিত একটি আংটি চাণক্য হাতে পেয়ে যায়। এটা হচ্ছে মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তুটা তোমাদের সাথে আলোচনা করছে। এটা বিষয়বস্তুর প্রথমটা বললাম। এবার এদিকে দেখাচ্ছে যে চাণক্যর সাথে রাজা চন্দ্রগুপ্তের একটু ঝামেলা হয়, কথোপকথন হয়, মানে একটু ঝামেলা হয়। তো এই খবরটা রাক্ষস পেয়ে তার বন্ধু মলয়কেতুকে ওই রাজ্যে তাদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করে।
তো মলয়কেতু যায় চন্দ্রগুপ্তের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং গিয়ে দেখে রাক্ষসের নামাঙ্কিত একটি দলিল সেটা মলয়কেতুর হাতে পড়ে এবং তখন সে মলয়কেতু এবং রাক্ষসের একে অপরের প্রতি একটা বিশ্বাসঘাতকতা সৃষ্টি হয় এবং এই বিশ্বাসঘাতকতার জন্য মলয়কেতুর সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় রাক্ষসের। এই খবরটি পেয়ে চাণক্য তখন এই ঘটনাটা রটায় যে তার যে বন্ধু চন্দন দাস, যার কাছে তার বউ ছেলেকে রেখে এসেছিল, সেই চন্দন দাসকে শুলে চড়ানো হবে। এই খবরটি পেয়ে রাক্ষস তখন সঙ্গে সঙ্গে চাণক্যের কাছে আত্মসমর্পণ করে নেয় এবং চাণক্য তখন ওই বশীভূত যে রাক্ষস তাকে নিয়ে আসে এবং তাকে ওই মন্ত্রী পদে নিয়োগ করে। এটাই হলো এখানকার বিষয়বস্তু মুদ্রা রাক্ষস নাটকটার। তাহলে এই নাটক থেকে বোঝা যাচ্ছে যে এই নাটকে কোনো নারী ভূমিকা নেই বা স্ত্রী বর্জিত নাটক হলো মুদ্রা রাক্ষস। এবং এই মুদ্রা রাক্ষস নাটক থেকে কি কি প্রশ্ন আসতে পারে যেগুলো আমি এখন বলে দিচ্ছি, তোমরা খাতা পেনে নোটস করে নাও। প্রথমত হচ্ছে এই নাটকের নায়ককে। তাহলে মুদ্রা রাক্ষস নাটকের নায়ক অনেকে মনে করেন চন্দ্রগুপ্ত, কারোর মতে চাণক্য। দ্বিতীয়ত প্রশ্ন হতে পারে কটি অঙ্ক আছে, 7টি, সেগুলো কি কি বলে দিচ্ছি। 1 হচ্ছে মুদ্রা লাভ, 2 রাক্ষস বিচার, 3 কৃতক কলহ, 4 রাক্ষস উদ্বেগ, 5 রাক্ষস নিকার, 6 রাক্ষস নির্বেদ, 7 রাক্ষস নিগ্রহ। আরও একবার বলে দিচ্ছি, মুদ্রা লাভ, 2 রাক্ষস বিচার, 3 কৃতক কলহ, 4 রাক্ষস উদ্যোগ, 5 রাক্ষস নিকার, 6 রাক্ষস নির্বেদ, 7 রাক্ষস নিগ্রহ। এই 7টি অঙ্ক আছে, এগুলো তোমরা খাতায় লিখে নাও। চাণক্যের শিষ্য কে ছিলেন? চাণক্যের শিষ্য ছিলেন, উত্তরটা হলো সাঙ্গরব। চাণক্যের শিষ্য ছিলেন সাঙ্গরব, এটা লিখে নাও। চাণক্যের চর কে ছিলেন? চাণক্যের চর ছিলেন, উত্তর হবে সিদ্ধার্থ, এটাও লিখে নাও। একটি নারী চরিত্র বর্জিত একটি নাটকের নাম কি? নারী বর্জিত একটি নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস, এটাও লিখে নাও খাতায়। কুসুমপুর কোথায় অবস্থিত? কুসুমপুর হলো পাটলিপুত্রে অবস্থিত। এই কুসুমপুর যে জায়গাটা আমি তুলে ধরলাম, এটা কোন নাটকে উল্লেখ আছে? মুদ্রা রাক্ষস, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস নামক নাটকে উল্লেখ আছে। মুদ্রা রাক্ষস মঙ্গলাচরণে কোন দেবতা স্তুতি করেছেন? মানে এই নাটকটা লেখার আগে একটা মঙ্গলাচরণের স্তুতি করতে হয়, কোন দেবতাকে উল্লেখ করেছেন? উত্তর হবে শিবের। শিবের স্তুতি করে এই নাটকটা রচনা করেন বিশাখ দত্ত। চাণক্যের পিতার দেওয়ার নাম কি? প্রশ্ন আসতে পারে। চাণক্যের পিতার দেওয়ার নাম, উত্তর হলো বিষ্ণুগুপ্ত। মলয়কেতুর বাবার নাম কি? মলয়কেতু এই নামটা কোন নাটকে পাওয়া যায়? মুদ্রা রাক্ষস নাটকে, এটাও লিখে নাও। মলয়কেতুর বাবা বা পিতার নাম কি? প্রবর্তক, উত্তর প্রবর্তক। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে। মুদ্রা রাক্ষসের কটি অঙ্ক এবং এর রস কি? না বীর রস। কোন শ্রেণীর নাটক? নাটক শ্রেণীর নাটক এটা উল্লেখিত। তাহলে এই নাটকটা নিশ্চয়ই তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে তোমরা আরও নতুন নতুন ভিডিও, তোমরা এডুকেশনাল বিষয়ে যে ভিডিও সেগুলো পেয়ে যাও। নমস্কার।